একটা মানুষকে কিভাবে এভাবে মারতে পারে? কেমনে সম্ভব একটা মানুষকে এভাবে মারা? 2019 সালে আবরার ফাহাদ ভাই আর 2024 সালে এসে এই মেধাবীদের দ্বারা একজন নিরীহ মানুষ, যে মানুষের কোনো দোষী নাই, আমি ওনার অনেকগুলা ভিডিও দেখলাম, একটা নিরীহ মানুষকে কিভাবে এভাবে মারে। 2,35,000 টাকা দাবি করছিল, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঢাকা পোস্টে পোস্ট করা হয়েছে। এই হইলো দেশের অবস্থা। এটা মানতে পারি না ভাই। আমার সামনে যতবার এই ভিডিওটা আসছে, যে ছেলেটাকে বলতেছে যে ওর হাতটা চাইপে ধর, হাতটা লাঠি দিয়ে বারবার চাইপে ধরতেছে, ওইটার উপরে মানুষ দাঁড়াইতেছে, কিভাবে এটা সহ্য করছে? আর পায়ের যা অবস্থা করছে, মানে একটা মানুষকে কিভাবে, একটা অন্য মানুষ, একটা নিরীহ মানুষকে কিভাবে মারতে পারে? সে শত্রু হোক, ঠিক আছে, একটু কি ওদের ভিতরে মানে কম্পন সৃষ্টি করলো না, ভয় সৃষ্টি করলো না, যেটা মানুষকে কিভাবে এভাবে মারতে পারে? এই একটা নিরীহ মানুষ, মানে এই মানুষটা কেউ নাই। এর বাবা মারা, এর মা মারা গেল, এরপরে এর বাবা মারা গেল, এরপরে গত বছর তার ভাইটা মারা গেল। এই মানুষটা দেখার মতো কেউ নাই। তাহলে কি সে বিচার পাবে না? আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করা হোক এবং বিচারের আওতায় আনা হোক যারা এই কাজগুলো করছে। আমি যতটুকু দেখছি, ফেসবুক উপরে দেখছি যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নাকি একজন সমন্বয়ক আছে। সে সমন্বয়ক হোক না যে বাল হোক, তাদের আমাদের কিছু যায় আসে না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এমন বিচার করা হোক যেটা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে, মানুষজন সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিভাবে সম্ভব একটা নিরীহ মানুষ কিভাবে মারা? এইটা আমার দ্বারা সম্ভব না। আমি এই লোকটার অনেকগুলা ভিডিও দেখছি, অনেকগুলা। একটা মানে সহজ সরল ভোলাবালা মানুষ, তার অতীতে অনেক কষ্ট আছে তার মনে। সে একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটাকে যে কোনো কারণে পায় না, অন্য জায়গায় বিবাহ হয়ে যায়। এরপরে এই ছেলেটা প্রায় পাগলের মতো অবস্থা হয়ে যায়। এরপরে তার বাবা মাকে হারায়, এরপরে তার ভাইটাকে হারায়। একটা মানুষ কত কষ্ট সহ্য করবে? আর তার, আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন, যেদিন তাকে মারা হয় সেই দিন বিকাবেলার একটা ছবি। এই ছবিটা দেখেন, এখানে ডেট সহ আছে, 18 সেপ্টেম্বর। এই কত হাসি খুশি একটা ছবি। যে ভাইয়ের সাথে ছবিটা সে তুলছে, সেই ভাইকে বলছে, ভাই আমি একটা হাসি দিয়ে আমার সাথে একটা সেলফি তুলেন। চিন্তা করতে পারেন, আমি তার অনেকগুলো ভিডিও দেখছি। সে একটা সহজ সরল মানুষ। তবে আমি যতটুকু বুঝতে পারলাম তার ভিডিওগুলো দেখা, সে হয়তো নামাজ রোজা করতো, ভালো নামাজ রোজা করতো। তার কিন্তু পাগড়ি বাঁধা অনেকগুলো পিক দেখছি। তারপরে হচ্ছে মানে অনেক কাজ করতো, কবরের কাজ, বাঁশবুস কাটা, মানে অনেক কাজ করতো। সে অনেকগুলো কাজ করছে, ভালো ভালো কাজ করছে। তার ব্যাপারে আমি দেখলাম না একটা খারাপ রিপোর্ট আছে। প্রত্যেকটা মানুষ তার জন্য আফসোস করতেছে। আর হারাম করার বাচ্চারা এটা নিরীহ মানুষকে কিভাবে মারতে পারলো? চুরির দায়ে সে চুরি করুক, চোরকে তো একদম মেরে ফেলার অধিকার আমাদের নাই। আমরা জানি যে থানা পুলিশ দিলে সেখান থেকে তাকে ছেড়ে দেয়। আর একটা ভিডিও দেখলাম যে এক হারামির বাচ্চা বলতেছে যে আবেগে মারছে। আবেগে একটা মানুষকে মারা যায়? এই যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে কিভাবে চলবো? দুদিন পরে তো আমাকে চুরির দেয়, এরকম ট্যাগ লাগায়, মিথ্যা ট্যাগ লাগায় আমাকে হত্যা করা হতে পারে। তখন আমার অবস্থা কি হবে? তাই সবাই সোচ্চার হন, যে অপরাধী যে হত্যা করে, আমরা সকলের বিচার চাই। এই ক্যাম্পাসের মধ্যে এতগুলো ছাত্রের সামনে মারা হইলো একটা মানুষকে, ছাত্ররাও কি চাই চাই দেখলো? এই হলো মেধাবীদের পরিচয়। আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম? এখন তো ওই আফসোস লীগের মতো আমার বলতে হয় যে আমরাও কি এই স্বাধীনতা চাইছিলাম? অবশ্যই আমরা এই স্বাধীনতা চাই নাই। আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আর যেন কোনো এরকম ভাই, নিরীহ মানুষ কাউকে যেন এভাবে হত্যা না করা হয়। সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাত হোক আর জামাত শিবির হোক কিংবা হেফাজত হোক, যাই হোক, আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করা হোক। যতজন জড়িত আছে তাদের জন্য সবাইকে বিচারের আওতায় আনা হয় এবং নজিরবিহীন যেন একটা শাস্তি দেওয়া হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে। মানুষ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আজকে ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নিজের জায়গা থেকে আওয়াজ তোলেন। আমরা আওয়াজ তুললেই এটার একটা সুষ্ঠু বিচার করা হবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।